1970 সালে ক্যালিফোর্নিয়ায় একটি ছোট্ট গ্যারেজে দুটো ছেলে একটি ভিশনের উপরে কাজ করছিল। তাদের মিশন এটা ছিল না যে তারা এই পৃথিবীর সব থেকে বড় কোনো একটি টেক কোম্পানি তৈরি করবে, আর তাদের মিশন এটাও ছিল না যে তারা গ্লোবাল মার্কেটকে ডমিনেট করবে, বরং তারা একটি ছোট্ট প্রবলেম সলভ করার চেষ্টা করছিল। তাদের কাছে কোনো মাস্টার প্ল্যান ছিল না, কোনো বড় লক্ষ্যও ছিল না, তাদের কাছে কেবলমাত্র একটি সিস্টেম ছিল, আর সেটা হলো এক্সপেরিমেন্ট করা, ফেল হয়ে যাওয়া, আর সেখান থেকে শেখা এবং ইমপ্রুভ করা। আর তারা দুজনে এই কাজটা প্রতিদিন করছিল। তারা এটা জানতো না যে এই সবকিছু তাদেরকে কোথায় নিয়ে যাবে। তারা কেবলমাত্র নিজের প্রসেসের উপরে বিশ্বাস রাখে, আর তারা এটা জানতোই না যে তাদের এই সিস্টেমটা একদিন অ্যাপেল কোম্পানি তৈরি করবে, এমন একটি কোম্পানি যা কেবলমাত্র কম্পিউটার নয় বরং একটি লাইফস্টাইল বিক্রি করবে। আর যখন স্টিভ জবস সফল হয়ে যান, তখন স্টিভ জবস বলেন, আপনি আগের দিকে তাকিয়ে কখনোই আপনার ডট কানেক্ট করতে পারবেন না, আপনি কেবলমাত্র পিছনে দেখে আপনার জীবনের ডটগুলোকে কানেক্ট করতে পারবেন। আর যখন আপনি পিছনের দিকে তাকিয়ে দেখবেন, তখন আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখতে পাবেন। কারণ স্টিভ জবসের গোল ছিল না অ্যাপেল কোম্পানি তৈরি করার, বরং ওনার একটি সিস্টেম ছিল যা পর্দার পিছনে শান্ত এবং কনসিস্টেন্সির সঙ্গে কাজ করে গেছে, যা পরবর্তীতে সারা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। আর এই কারণেই আজ আমি আপনাদের 2025 সালকে জয় করার একটি ব্লুপ্রিন্ট দিতে চলেছি। আর এটাকে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি কেবলমাত্র এই 2025 সাল নয়, বরং আপনি আপনার জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা সময় জিততে পারবেন। আর সেটা হলো ডোন্ট সেট গোলস, বিল্ড সিস্টেম। দেখুন, আমরা প্রত্যেকেই ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে কখনো না কখনো অবশ্যই গেছি, যেখানে আমরা আমাদের জন্য একটি বড় গোল তৈরি করি। আর যখন আমরা আমাদের গোলটা তৈরি করি, তখন আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট থাকে। তখন আমরা বলি যে অনেক হয়েছে, আজকের পরে আমি তো আমার জীবন পরিবর্তন করে দেখাবো, আমি আমার ওজনকে কম করব, আজ থেকে আমি সবসময় হেলদি খাবার খাবো, প্রতিদিন আমি বই পড়বো, অথবা ভোর 4টের সময় উঠে আমি এক্সারসাইজ করব। আর শুরুর কিছুদিন পর্যন্ত আপনার মধ্যে অনেক মোটিভেশন থাকে, আপনার মধ্যে অনেক বেশি এনার্জি থাকে, আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য একদম তৈরি থাকেন। কিন্তু তারপরে হঠাৎ করে আপনার জীবনে কিছু একটা যেন হয়ে যায়, আর আপনার ডেডলাইনের সময়টা বাড়তে থাকে, আপনার মধ্যেকার এনার্জি কমতে শুরু করে, চারিদিক থেকে অনেক রকমের ডিস্ট্রাকশন আসতে থাকে, আর আপনার যে বড় লক্ষ্যটা ছিল সেটা কেবলমাত্র একটা স্বপ্ন হয়েই থেকে যায়। এরপরে আপনার একদিনের বিশ্রাম 1 মাস হয়ে যায়, আর তখন আপনার কাছে কেবলমাত্র দুটো জিনিস বেঁচে থাকে, ফ্রাস্ট্রেশন এবং সেলফ ডাউট। আপনি নিজেকে তখন বারবার কেবল একটি কথাই জিজ্ঞেস করেন যে আমি কোথায় ভুল করছি, আমি কেন আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আর এর পিছনে কেবল একটি কারণ আছে, আর সেটা হলো আপনার গোলস। আপনি ঠিকই শুনেছেন, আপনার গোলস। কারণ আপনার এই গোলস একটি ট্র্যাপের মতো কাজ করে। আর এমনটা এই কারণে হয় কারণ আপনার গোলস কেবলমাত্র আপনার এন্ড রেজাল্টের উপরে ফোকাস করে, কিন্তু এই গোলস পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝে যে আনপ্রেডিক্টেবল জার্নি আছে সেটাকে আপনি ইগনোর করে দেন। আর এটাই হলো কারণ, যখন আপনার গোলস একটু কঠিন হতে শুরু করে, তখন আপনার এক্সাইটমেন্ট কম হতে শুরু করে, আর তখন আপনার গোলসের মধ্যে এতটা পাওয়ার থাকে না যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই কারণে আপনার প্রয়োজন হলো একটি সিস্টেম, অর্থাৎ একটি ডেইলি রিপিটেবল প্রসেস, যা আপনাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাতে আপনার জার্নিটা যত কঠিনই হোক না কেন। কিন্তু এখন প্রশ্ন হলো এই সিস্টেম জিনিসটা কি? তাহলে চলুন এটা আমি আপনাদের খুবই সহজে একটি উদাহরণের মাধ্যমে বোঝাই। মনে করুন দুটো লেখক আছে, লুসি এবং জন, আর দুজনেরই কেবল একটাই স্বপ্ন, নিজের একটি নোবেল লেখা। আর এখন সময় হলো নিজের স্বপ্নকে সত্যি করার। তাই লুসি তার গোল সেট করে যে আমি ডিসেম্বরের মধ্যেই নোবেল লিখে শেষ করে ফেলবো। আর এই কারণেই লুসি তার শুরুটা অনেক এনার্জির সঙ্গে করে, কিন্তু খুব দ্রুত লুসি বোরিং হয়ে যায়, আর এরপরে ডেডলাইন মিস হতে শুরু করে, আর সবশেষে লুসি গিভ আপ করে দেয়। অন্যদিকে জন বেশি টেনশন নেয় না, আর সে তার নোবেল লেখার জন্য একটি সিস্টেম তৈরি করে, আর সেটা হলো প্রতিদিন কেবলমাত্র 500 ওয়ার্ড সে লিখবে। জনের কোনো ডেডলাইন নেই, কোনো রকমের কোনো প্রেশার নেই, আর প্রতিদিন জন কন্টিনিউ 500 ওয়ার্ড লিখতে শুরু করে। আর বছরের শেষে দেখতে পাই জনের কাছে একটি সম্পূর্ণ নোবেল আছে, এবং তার একটি লেখার অভ্যেসও তৈরি হয়ে গেছে, যা ফিউচারে জনকে অনেক আগে নিয়ে যাবে। অন্যদিকে লুসির কাছে একটি ইনকমপ্লিট নোবেল পড়ে আছে। আর এই এক্সাম্পল থেকে আপনারা এটা তো বুঝতে পারলেন, সিস্টেমের অর্থ হলো ডেইলি হ্যাবিটস, আপনার প্রতিদিনের রুটিন, অথবা আপনি বলতে পারেন একটি কন্টিনিউ প্রসেস, যেটাকে বারবার রিপিট করার ফলে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেখতে পাবেন, অর্থাৎ আনএক্সপেক্টেড সাকসেস। সিস্টেম মোটিভেশন এবং পারফেক্ট কন্ডিশনের উপরে নির্ভর করে না, বরং এটা আপনাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সিস্টেমের ফোকাস হলো একটি সময়ে কেবল একটি স্টেপ নেওয়া, আর এই কারণে বলা হয় গোলস ইন্সপায়ার ইউ বাট সিস্টেম ট্রান্সফর্ম ইউ। আর এখন আমি আপনাদের এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা বলতে যাচ্ছি, আর সেটা হলো হাউ টু বিল্ড এ সিস্টেম। দেখুন,
একটি ভালো সিস্টেম বিল্ড করার জন্য আপনাকে সবার প্রথমে একটি গোল সেট করতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন, একটু আগেই তো বললেন যে গোল সেট করাটা হলো একটি ট্র্যাপ। তাহলে বলি, গোলস ট্র্যাপ নয়, কেবলমাত্র গোলস আপনার জন্য একটি ট্র্যাপ। আরো একবার ভালোভাবে শুনুন, কেবলমাত্র গোলস ও মোটিভেশন হলো আপনার জন্য একটি ট্র্যাপ। যদি আপনি মোটিভেশনকে দূর করে কনসিস্টেন্সির সঙ্গে যুক্ত করেন আর আপনি আপনার গোলসকে সিস্টেমে পরিবর্তন করেন, তাহলে আপনার মধ্যে প্রোগ্রেস আসবে, তখনই আপনি পাবেন অ্যাচিভমেন্ট। আর এই কারণে সবার প্রথমে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। আপনি এক রাতে আপনার জীবন পরিবর্তন করার কথা ভুলে যান। এর পরিবর্তে আপনি ছোট এবং রিপিটেবল অ্যাকশনের উপরে ফোকাস করুন, যেটা আপনি প্রতিদিন করতে পারবেন। যেমন 50টা পুশ আপের পরিবর্তে আপনি 10টা পুশ আপ করুন। সম্পূর্ণ বই না পড়ে আপনি প্রতিদিন কেবল 10 পেজ বই পড়ুন। অর্থাৎ আপনি ছোট থেকে শুরু করুন, কারণ এই ছোট ছোট স্টেপের মধ্যে টিকে থাকাটা সহজ, আর এটা সময়ের সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। দ্বিতীয়ত, এটাকে আপনি আপনার জীবনের একটি অংশ তৈরি করুন। দেখুন, সিস্টেম হোক অথবা সাকসেস, এর একমাত্র চাবি হলো কনসিস্টেন্সি। আর কনসিস্টেন্ট থাকার সব থেকে সহজ উপায় হলো আপনার সিস্টেমকে তার সঙ্গে যুক্ত করুন যেটা আপনি আগে থেকেই করছেন। উদাহরণ হিসাবে, যদি আপনি রোজ সকালে চা পান করেন, তাহলে আপনি আপনার দিনটা চা পান করার সময় প্ল্যান করুন। অর্থাৎ যে টাস্কগুলো আপনি আপনার কোনো কাজের সঙ্গে করতে পারবেন, সেই টাস্কগুলো ওই কাজের সঙ্গে করার চেষ্টা করুন। এছাড়া কঠিন টাস্কগুলোকে তখন করবেন যখন আপনার মধ্যে এনার্জি সব থেকে বেশি থাকবে, আর আপনার সহজে টাস্কগুলো তখন পূর্ণ করবেন যখন আপনার মধ্যে এনার্জি কম থাকবে, যখন আপনি কেবল টাইম পাস করছেন। তৃতীয়ত, আপনি আপনার অ্যাকশনকে ট্র্যাক করুন, রেজাল্টকে নয়। দেখুন, সফলতা কেবলমাত্র এন্ড গোল অ্যাচিভ করার সম্পর্কে নয়, বরং এটা লাগাতার কাজ করে যাওয়ার মধ্যে আছে। আর এই কারণে বারবার রেজাল্টের কথা চিন্তা না করে আপনার ফোকাস প্রসেসের উপরে রাখুন। যেমন, আপনি কি আজ 10 পেজ বই পড়েছেন? আপনি কি আজ এক্সারসাইজ করেছেন? কারণ প্রোগ্রেসটা তখনই হবে যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যেও প্রতিনিয়ত সেই কাজটা করে যাবেন। আর সবশেষের পয়েন্ট হলো, যদি আপনার কখনো এমন মনে হয় যে আপনার কোনো একটি পদ্ধতি ঠিকভাবে কাজ করছে না, তাহলে সেটাকে চেঞ্জ করুন। সেটাকে আপনি আপনার লাইফ এবং গোলস অনুযায়ী অ্যাডজাস্ট করতে শিখুন। আর সময়ের সাথে আপনার সিস্টেমকে হার্ড ও ইজি করুন। উদাহরণ হিসাবে, আমরা দেখলাম যে আমাদের কাজ ছোট থেকে শুরু করতে হবে, কিন্তু এমনটা নয় যে আজ আপনি 10 মিনিট পড়াশোনা করছেন তো 1 বছর পরেও আপনি কেবল এই 10 মিনিটই পড়বেন। আর এই কারণে আপনার সিস্টেমকে আপনার গোলস অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। আর এখন আপনি তো সম্পূর্ণ প্রসেস জেনে গেলেন, কিন্তু এই সমস্ত ইনফরমেশনের কোনো মূল্য নেই যদি আপনি এগুলোকে অ্যাপ্লাই না করতে পারেন। আর এই কারণেই এখন আপনি আপনার সব থেকে বড় লক্ষ্যটা সম্পর্কে চিন্তা করুন। সম্ভব হলে আপনি একটি খাতা পেন নিয়ে সেটা লিখে ফেলুন। আর এরপরে আপনি চিন্তা করুন আপনি আপনার ওই লক্ষ্যটা পূর্ণ করার জন্য কি রকমের সিস্টেম তৈরি করতে পারবেন, যে সিস্টেমটাকে ফলো করে প্রতিনিয়ত আপনি ধীরে ধীরে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আর এখন যদি আপনার সিস্টেম তৈরি করার মতো কোনো আইডিয়া আপনার মাথায় না আসে, তাহলে এই ভিডিওটা শেষ করে শান্তভাবে আপনি বসবেন আর চিন্তা করবেন এবং আপনার লক্ষ্যের জন্য একটি সিস্টেম তৈরি করে কনসিস্টেন্সির সঙ্গে সেটাকে ফলো করতে থাকুন। আর এরপরে আপনার লাইফ কিভাবে ট্রান্সফর্ম হবে সেটা আপনি আপনার নিজের চোখেই দেখতে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।